দিনের মধ্যে আমি যেমন প্রত্যেকটি 35টি সাংগঠনিক জেলা, আমাদের 35টি সাংগঠনিক জেলায় আমি যাব, তেমনি আমি বিভিন্ন আমার সহকর্মীদের আবেদন করেছি, তারাও বিভিন্ন জেলায় এইভাবে কোঅর্ডিনেটর হিসাবে যাচ্ছে। 45 দিনের এই সভা, এই কর্মসূচি, একদিকে কর্মী সভা আর একদিকে পাড়ায় বৈঠক, তারপরে চলো পাল্টায় মিছিল, এগুলো আমি আপনাদের কাছে পরে ব্যাখ্যা করে বলবো। এবং ইতিমধ্যেই পাড়ায় বৈঠক, যা আমি সঙ্গীতার থেকে জেনেছি তার রিপোর্টে, যে পাড়ায় বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এখানে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা একটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, মহিলা শাখা সংগঠন। আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতে মহিলাদের যে কতটা গুরুত্ব সেটা বলে বোঝাতে হবে না। মহিলাদের গুরুত্ব না দিয়ে সমাজ যে নিজেকে সমৃদ্ধ করতে পারবে না, এটা কিন্তু পরীক্ষিত সত্য। অর্থাৎ এটা আর বলার কোনো মানে হয় না, এটা ইতিমধ্যেই প্রমাণিত এবং পরীক্ষিত। ফলে মহিলাদের সংগঠিত করার দায়িত্ব আমাদের সকলের। আমি বারবার বলি, আবারও বলছি, পুরুষদের সাথে আমাদের কখনো কোনো ঝগড়া হতে পারে না, কোনো বিভাজন হতে পারে না। কারণ আমাদের গর্ভ থেকে আমরা যাদের যন্ত্রণা সহ্য করে, রক্তপাতকে উপেক্ষা করে জন্ম দিই, তাদের সাথে আমাদের লড়াই কি করে হতে পারে? কোনো বিভাজন থাকতে পারে না। আমাদের কাছে ছেলেরাও যতটা গুরুত্বপূর্ণ, মেয়েরাও ততটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজের অন্ধকারে আচ্ছন্ন দিক, সেই দিকগুলিকে আমাদের আলোকে উজ্জ্বল করতে হবে সংগঠিতভাবে। এটা আমাদের দেখার কর্তব্য। বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের নাম যখন তৃণমূল কংগ্রেস আর নেত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারতবর্ষে একজনই মহিলা মুখ্যমন্ত্রী যিনি নিজেকে খালি মহিলা মুখ্যমন্ত্রী নয়, একজন দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণিত করেছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। সমাজের অন্ধকারে আচ্ছন্ন দিক আছে, কবিতা বলছিল। সমাজে মেয়েদের বোঝা ভাবা, এটা আগেও ছিল, এখনো যে একেবারে চলে গেছে তা নয়। আমরাই আপনাদের আবার হয়তো কোনো একটা কর্মসূচি দেবো, আমরা সবাই মিলে করবো 8ই মার্চ। আমরা শুধু না, বিশ্ব জুড়ে এই কর্মসূচি হবে আন্তর্জাতিক নারী দিবস। প্রত্যেক বছরই বিশ্ব থেকে একটা করে সাবজেক্ট দেয়, সেই ইস্যুর ওপর, সেই সাবজেক্টের ওপর নির্ভর করে আমরা কিন্তু বিশ্ব জুড়ে নারী দিবস পালন করি। আজও কেন নারী দিবস পালন করতে হয়? আজও কেন